আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে নবম পে স্কেল নিয়ে একটা জটিলতা কাটতে যাচ্ছে। কারণ জটিলতাটা যেটা ছিল সেটা হলো নবম পে স্কেল কখন বাস্তবায়ন হবে। এই বিষয়টা নবম পে স্কেল হবে এটা শিওর, কিন্তু কখন হবে এটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই জটিলতার জট আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং নবম পে স্কেল কখনো একসাথে হবে না। নবম পে স্কেল হবে ধীরে ধীরে ধাপে ধাপে, এটা কনফার্ম। কারণ বর্তমান বিশ্ব যুদ্ধ এবং বিশ্ব বাজারে যে তেলের অস্থিরতা, অর্থাৎ জ্বালানি তেলের যে অস্থিরতা, গ্যাসের যে অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতিতে যে রপ্তানি এবং আমদানি, এই যে একটা অস্থিরতা বিরাজ করছে, সাগরগুলোতে জাহাজ চলাচলে যে একটা অনিরাপত্তা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এর কারণেই কিন্তু নবম পে স্কেল নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বিশ্ব অর্থনীতি একটা সমস্যা বা সংকটের ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে নবম পে স্কেল হবে না। নবম পে স্কেল হবে কখন সেটারও ইঙ্গিত পাওয়া গিয়েছে। আগামী অর্থ বছরে যখন বাজেট প্রণয়ন করা হবে তখনই কিন্তু নবম পে স্কেল দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটা সোর্স থেকে এই তথ্যগুলো জানা গিয়েছে। আমি সাইটে স্ক্রিনশট দিয়ে দেব, আপনারা এই স্ক্রিনশটটা দেখে নেবেন। কারণ এখানে বোঝাতে চেয়েছে যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশগুলোতে যে যুদ্ধ বিরাজমান এবং তেলের যে একটা সংকট, এর কারণে যে বাজারে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে একটা অস্থিরতা এবং এই তেলের অস্থিরতার কারণেই কিন্তু প্রতিটা মুদ্রাস্ফীতি ঠিক রাখাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমনভাবে পে স্কেলটাকে দিতে চান যাতে করে অর্থনীতিতে কোনো প্রকার চাপ না পড়ে। সেক্ষেত্রে ধীরে ধীরে অবশ্যই অর্থনীতি উন্নতি করতে থাকবে, আবার পে স্কেলটাকে ধাপে ধাপে বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে কোনো প্রকার অর্থনীতিতে চাপ পড়বে না, এমন তত্ত্বটাই পাওয়া গিয়েছে। কারণ এখানে 2025 সালের পে কমিশন গঠন করে যে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট, ওই আলোকে বিচার বিশ্লেষণ বা বিশ্লেষণ চলছে। ওটাকে কিভাবে বাস্তবায়ন করা যাবে, অর্থ সংস্থান করা যাবে এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি বাধা আসবে এবং সেগুলো মোকাবেলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে। অর্থাৎ এখন মার্চ মাস, এপ্রিল মে জুন, জুনের পরেই কিন্তু একটা বাজেট ঘোষণা করবে এই সরকার, অর্থাৎ বর্তমান বিএনপি সরকার, জনাব তারেক রহমান। সেক্ষেত্রে আমাদেরকে জুন পর্যন্ত ওয়েট করতেই হবে। আমাদেরকে বলতে বর্তমান সরকারি কর্মচারীদেরকে, এখানে কর্মকর্তাদের আবার কোনো প্রকার তাদের বেতন এবং যে সকল সুবিধা আছে তাতে কোনো প্রকার ঝুঁকি সৃষ্টি না হয় সে বিষয়টাকেও নিশ্চিত করছেন। সেক্ষেত্রে যে কর্মচারীরা আছেন তারা অবশ্যই নবম পে স্কেল পাবেন, তবে সেটা ধাপে ধাপে, একবারে কখনোই বাস্তবায়ন করবে না। এই সরকার করবে না, কারণ হলো অর্থনীতিতে চাপ পড়বে, এই চাপটাকে একবারে করতে পারবে না। যেমন বাংলাদেশে যে রাজস্ব আদায়ের যে ব্যাপারটা, এখানে একটা ব্যাপার আছে, এই যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখানে থেকে যায়। ব্যাংক ব্যবস্থাগুলোর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থায় নবম পে স্কেল সম্পূর্ণরূপে একবারে বাস্তবায়ন করা আসলেই সম্ভব না এই প্রেক্ষাপটে, বিশ্ব প্রেক্ষাপটে। তবে আশার হলো এটাই, আশার বাণী হলো এটাই যে নবম পে স্কেল অবশ্যই দিবেন এবং সেটা জুনের বাজেটের সাথে সম্ভাবনাটাই অনেক অংশে বেশি। এখন কি পরিমাণ দেন এবং প্রথম ধাপে কি পরিমাণ দেন, দ্বিতীয় ধাপে কি পরিমাণ দেন এবং তৃতীয় ধাপে কি পরিমাণ দিবেন, এটা দেখার বিষয়। অবশ্যই 3টা ধাপে দেওয়ার সম্ভাবনা রয়েছে নবম পে স্কেল। তবে এতদিনে এই যে সময়টা লাগাবে, এই সময়ের ভিতরে অবশ্যই কর্মচারীদের অবস্থা জাত অবস্থা হয়ে যাবে, এটা শিওর। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং নবম পে স্কেল সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।